উদ্দেশ্যে হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেছেন। একদম তায়েফের নিকটবর্তী যখন রাহমাতাল লিল আলামিন চলে আসছেন, এবার তায়েফের মধ্য থেকে কিছু কিছু এমন ভাবে নেতা সাইজের মানুষ যারা আছে, যারা এমন ভাবে তায়েফের মধ্যে উঁচু পর্যায়ের মানুষ, যারা তায়েফের মধ্যে সবচেয়ে মাথা বিশিষ্ট মানুষ, এমন মানুষদেরকে ডাক দেয়, বলে এ তায়েফবাসীরা শুনো, আমি মক্কা থেকে তায়েফের মধ্যে আসছি। ও তায়েফবাসী শুনো, এটা হলো আমার নানার দেশ। আমি তোমাদের কাছে আসছি নিজের জন্য নয়, আমি তোমাদের কাছে আসছি একমাত্র দিনের দাওয়াত দেওয়ার জন্য। যদি তোমরা এই কথাটা বিশ্বাস স্থাপন করো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে মৃত্যুর পরে তোমরা এমন ভাবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের এমন ভাবে উঁচু পর্যায়ে মানুষের কাছে যখন এই কথাটা তিনি সুপথ করে দিলেন, মুখ থেকে যখন তিনি এই কথাটা এমন ভাষাটা তিনি যখন সকল সমুদ্রের মাঝে যখন তিনি ছেড়ে দিলেন, মানুষেরা বলে ঠিক আছে মুহাম্মদ, তোমার কালাম আমরা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের কালাম তারা বিশ্বাস করে নিল। কিন্তু এই জনসমুদ্রের মাঝখান দিয়া কতগুলা দুষ্ট প্রকৃতির মানুষ ছিল, তারা ডাক দিয়ে বলে এই তায়েফবাসীরা শুনো, এই যে লোকটা অনেক দূর পথ পাড়ি দিয়া সুদূর মক্কা থেকে তায়েফের মধ্যে চলে আসছে, এমন ব্যক্তির কথা, এমন একজন মানুষের কথা তোমরা কেমনে বিশ্বাস স্থাপন করে ফেললে? এটা তো সম্ভব না। দুষ্ট কিসিমের মানুষেরা তারা বলল, এই যে মুহাম্মদ যে আল্লাহর কালামের দাওয়াত দিতেছে, এই কালাম সত্য কালাম নয়, সুতরাং মুক্ত হলো হাযা মাজনুন, হাযা মাজনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল পাগল বলতে লাগলো। নবীজি আবার ডাকতে বলে তায়েফবাসী শুনো, আমি তো পাগল নয়, আমি তো পাগল নয়, তোমরা আমাকে কেনই বা পাগল বলতেছ? এই কথা বলার পরে রাহমাতাল লিল আলামিনের এমন ভাবে আল্লাহু আকবার চতুর্পাশে দিয়া বৃষ্টির ন্যায় এমন ভাবে পাথর পড়তে লাগলো। রাহমাতাল লিল আলামিনের সামনে যায়েদ বিন হারেসা গিয়া দাঁড়ায় আর বলে এই তায়েফবাসীরা শুনো, তিনি বলেন আমার বাবা, তোমরা আমার বাবাকে এমন ভাবে পাথরের আঘাত করিও না। আবার যায়েদ বিন হারেসার একটা এমন ভাবে একটা পাথর আইসিয়া যায়েদ বিন হারেসার এমন ভাবে কপালের মধ্যে পড়ে যায়, মুহূর্তের মধ্যে যায়েদ বিন হারেসা জমিনের মধ্যে লুটাইয়া পড়ে। এবার তিনি পিছনের দিক দিয়ে তাকাইয়া দেখেন রাহমাতাল লিল আলামিন জমিনের মধ্যে এমন ভাবে পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হইয়া যায়, এবার কিছুক্ষণ পর যায়েদ বিন হারেসা যখন হুঁশ আসলো, হুঁশ ফেরার পরে এবার যায়েদ বিন হারেসা রাহমাতাল লিল আলামিনকে এমন ভাবে আল্লাহু আকবার তিনি দুই হাত দিয়ে এমন ভাবে ধরে রাহমাতাল লিল আলামিনকে পাশে আঙ্গুরের বাগানের মধ্যে নিয়ে যায়। আঙ্গুরের মধ্যে বাগানের মধ্যে নেওয়ার পরে এবার রাহমাতাল লিল আলামিনের এমন ভাবে পানি দেয়। আল্লাহু আকবার, কিছু দূর পর ওই আঙ্গুরের বাগান থেকে এক ব্যক্তি আসিয়া রাহমাতাল লিল আলামিনকে কিছু আঙ্গুর দিলেন। তিনি আঙ্গুরগুলা খাইতেছেন, প্রতিমধ্যে জিবরাইল আমিন এমন ভাবে আসমান থেকে চলে আসে, মুহাম্মদ হার গাজনা গুফতাম তানা গুফতা জিবরিল, জিবরাইল হার গাজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার। হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে শরীরের মধ্যে মশা মাছি মরা মশা এমন ভাবে হারাম ছিল, আল্লাহু আকবার, তায়েফ দেশের আল্লাহু আকবার দুষ্ট কিসিমের মানুষেরা আপনাকে এমন ভাবে বছর দ্বারা বৃষ্টির নেই পাথর চুরে এমন ভাবে আপনার শরীরটাকে রক্তাক্ত করে ফেলেছে। এবার জিবরিল ডাকতে বলে নবী গো, একটা বার শুধু আপনি বলেন, আমি জিবরাইলের 600 পাকা আছে, 600 পাকার মাধ্যমে পুরা তায়েফবাসীকে এমন ভাবে পাউডার বানাইয়া ফেলাইনু। আল্লাহ হাবিব ডাকতে বলে জিবরাইল না না, আমাকে আল্লাহ পাঠাইছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী, আমাকে আল্লাহ রহমত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমি তো গজবের জন্য আসি নাই। জিবরাইল তায়েফবাসী বুঝে নাই, কিন্তু এদের সন্তানাদিরা যারা আছে এরা অবশ্যই দিন সম্পর্কে অবগত হইয়া যাবে। ও জিবরাইল,
এই কাজটা করা ঠিক হবে না। রহমাতাল লিল আলামিন এমন ভাবে তিনটা ব্যথায় যখন ব্যতীত হইলেন, তিন ব্যথায় ব্যতীত হওয়ার পর রহমাতাল লিল আলামিন এমন ভাবে হাতিমে কাবার মধ্যে তিনি ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছেন, অথবা উনার চাচি উম্মে হানির ঘরের মধ্যে তিনি ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, দুইজনকে এমন ভাবে জিবরাইলের মাধ্যমে বুরাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাইয়া গেছেন। এমন সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সজাগ হন। নবী তো সজাগ হয় না। এবার মিকাইল ডাকতে বলে, জিবরাইল, ভাই জিবরাইল, তুমি তো সদা সর্বদাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতা, তুমি রহমাতাল লিল আলামিনকে সজাগ করো। আল্লাহু আকবার। জিবরাইল বলে, ভাই আমি কেমনে সজাগ করুম? মিকাইল বলে জিবরাইলকে, এ ভাই জিবরাইল শুনো, তোমার যে এই গালটা আছে, এই কুদরতি গালটা নবীজির পায়ের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার গালের ঠান্ডার কারণে রহমাতাল লিল আলামিন মুহূর্তের মধ্যে সজাগ হইয়া যাবে। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গালটা নবীজির পায়ের মধ্যে লাগাইয়া দিল, অথবা নবীজির গালের মধ্যে লাগাইয়া দিল। গালের মধ্যে লাগানোর পর রহমাতাল লিল আলামিন ঘুম থেকে সজাগ হইয়া যায়। সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেহেতু তিনটাই ব্যথা ব্যতীত হইলেন, তিন ব্যথা ব্যতীত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আপনার জন্য এমন ভাবে আল্লাহু আকবার বুরাক পাঠাইছে। রহমাতাল লিল আলামিন ডাকতে বলে, জিবরাইল, বুরাক আবার কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো জান্নাতের একটা বাহন। এই বাহন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। এই বাহন এমন ভাবে দুনিয়ার জমিনে কাউকে আল্লাহ দেন নাই, আপনার জন্য এই বাহনটাকে এমন ভাবে পাঠাইছেন, আপনি বাহনের মধ্যে উঠেন, এই বাহনের মধ্যে উঠিয়া আপনাকে এক ধাক্কায় নিয়ে যাওয়া হবে। এমন ভাবে আল্লাহ মসজিদে হারামে রহমাতাল লিল আলামিন যখন বুরাকের মধ্যে উঠলেন, বুরাকের মধ্যে উঠার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এবং মিকাইল একসাথে রহমাতাল লিল আলামিনকে এমন ভাবে মসজিদে হারামের মধ্যে নিয়ে গেলেন। মসজিদে হারামের মধ্যে যাওয়ার পরে এবার রহমাতাল লিল আলামিন গিয়া দেখেন মসজিদের হারামের মধ্যে যত নবী ছিল, হযরতে আদম থেকে নিয়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর কেরাম ওই এমন ভাবে মসজিদে হারামের মধ্যে উপস্থিত ছিলেন। এমন সময় রহমাতাল লিল আলামিন যাওয়ার পরে জিবরাইল আমিন আযান দিয়া দিলেন। আযানের পরে কে ইমামতি করবে? সকলে একজন অপরজনকে এমন ভাবে বলতেছে, ভাই আপনি ইমামতি করেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এমন ভাবে হাতটা ধরে রহমাতাল লিল আলামিনকে এমন ভাবে সামনে অগ্রসর করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরের তিনি ইমামতি করলেন। সুবহানাল্লাহ। ওই মসজিদে হারামের মধ্যে রহমাতাল লিল আলামিন যখন ইমামতি করলেন, ইমামতি শেষ হওয়ার পর এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমাতাল লিল আলামিনকে ডাকতে বলে, নবী গো, ও নবী, আপনার জন্য এবার বুরাক উপস্থিত। ওই বুরাকের মধ্যে উঠে আপনাকে এমন ভাবে আল্লাহু আকবার তিন জায়গায় নিয়ে যাওয়া হবে। রহমাতাল লিল আলামিন যখন আল্লাহু আকবার ওই মসজিদে হারামের মধ্যে ইমামতি করলেন, ইমামতি করার পর যখন তিনি এমন ভাবে আল্লাহু আকবার তিনি যখন ওই মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজ থেকে ফিরে আসার পরে রহমাতাল লিল আলামিন যখন এমন ভাবে ওই আবু জেহেলকে ডাক দেবেন, আবু জেহেল, আমি তো এমন ভাবে মসজিদে হারামের মধ্যে গিয়েছিলাম, মসজিদে আকসার মধ্যে গিয়েছিলাম, ও আবু জেহেল তুমি এই কথাটা বিশ্বাস স্থাপন করনি। আবু জেহেল আবার ডাকতে বলে, মুহাম্মদ, মসজিদে হারামের মধ্যে তুমি কেমনে গিয়েছিলে? মসজিদে হারামের মধ্যে কয়টা দরওয়াজা? মসজিদে হারামের মধ্যে এমন ভাবে কয়টি জানালা? তুমি যদি বলতে পারো আমি আবু জেহেল বিশ্বাস স্থাপন করুন তুমি অবশ্যই মসজিদে হারামের মধ্যে গিয়েছো। রহমাতাল লিল আলামিন এবার কি করবেন? আল্লাহর কাছে দোয়া করলেন। জিবরাইল আমিন এমন ভাবে মসজিদে হারামের সমস্ত বিবরণ রহমাতাল লিল আলামিনের সামনে এমন ভাবে ধরে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কুদরতি ভাবে গুনে গুনে তিনি এমন ভাবে আবু জেহেলকে বলতেছে। আবু জেহেল বলে, মুহাম্মদ, তুমি যা কিছু বলতেছো আসলে সবই তো সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ
বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আমার বন্ধুকে উর্দু আকাশে ভ্রমণ করিয়াছি। এই কথাটা যারা বিশ্বাস স্থাপন করবা না তাদের জন্য শুনো, সুবহান মানে আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু আকাশে ভ্রমণ করেছেন, এটা পুরাটাই ছিল আশ্চর্য। সুবহানাল্লাহ। কারণ 27 বছর চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাকতে বলে, সূর্য সাবধান, তুমি সামনের দিকে অগ্রসর হইবা না। চন্দ্রকে ডাকতে বলে, চন্দ্র তুমি সামনের দিকে অগ্রসর হইবা না, কারণ তিনি হলে আমার বন্ধু, তিনার জন্য আমি সবকিছু সৃষ্টি করিয়াছি। বন্ধুর সঙ্গে আমি কথা বলুম, আর বন্ধুর সঙ্গে যখন আল্লাহ কথোপকথন শুরু হয়ে যায়, এদিক দিয়ে বন্ধু ডাকতে বলে, আল্লাহ আমি তো আমার উম্মতের কাছে ফিরে যেতে চাই। আল্লাহ বলে, বন্ধু আর একটু অপেক্ষা করো, ওই যে দেখো না তোমার জন্য আমি জান্নাত তৈরি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আর একটু অপেক্ষা করো, ওই যে তোমার জন্য আমি হাউজে কাউসার তৈরি করেছি। আল্লাহ বলে, বন্ধু আর একটু অপেক্ষা করো, তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামত গুলো অপেক্ষা করতেছে, তুমি একটু দেখে যাও। নবী বলে, আল্লাহ না না, আমি আমার বন্ধুদেরকে রাইখে আসছি, আমার উম্মতদেরকে রাইখে আসছি, আমার উম্মতদের কাছে আমি আবার ফিরে যেতে চাই। রহমাতাল লিল আলামিন সেখান থেকে আসলেন, আর এদিক দিয়ে 27 বছর চলে যায়। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনো, মেরাজের পুরা ঘটনাটাই ছিল এমন ভাবে আশ্চর্যজনক ঘটনা। এই জন্য আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই জন্য আল্লাহ এই মেরাজের শুরুতেই বলতেছে যে পুরা ঘটনাটাই ছিল আশ্চর্যজনক ঘটনা। এই জন্য আল্লাহ সুবহান দ্বারা শুরু করছে। এই জন্য মুসলমান এই মেরাজ থেকে শিক্ষা অর্জন হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন যে মেরাজ কেন, 2 নম্বর মেরাজ কিভাবে হলো, 3 নম্বর মেরাজ থেকে আমরা কি পাইলাম। 3 কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে উর্দু আকাশে ভ্রমণ করাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে উর্দু আকাশে ভ্রমণ করছেন, আর ওই উর্দু আকাশে ভ্রমণ করার পরে ওই মেরাজ থেকে এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন,